বাড়িতে আর কে থাকে? আর কে থাকেন, মা থাকেন আর 2 ভাই বোন আছে, আর কেউ নেই। কত দূরে আপনার বাড়ি? আমার বাড়ি অনেক দূরে, অনেক দূর, আপনি খুঁজেই পাবেন না। না না, অনেক দূর মানে কলকাতা থেকে কত দূরে? মানে অনেক দূরে, ওই মেদিনীপুরে ছোট্ট একটা গ্রাম। আপনি বুঝি আজকে রাত্রেই চলে যাচ্ছেন? না, আজকে রাত্রি তো যেতে পারবো না, মানে এই দোকান বন্ধ করতেই তো কত রাত্রি হয়ে যাবে। তারপর মেসে যাব, জামা কাপড় গোছাবো, তারপর ওই টাকা ধার করতে হবে বন্ধুদের কাছ থেকে, তারপর তো যাওয়া। আজকে আর হবে না। টাকা ধার করবেন? কেন? মায়ের অসুখ, সেই জন্য। আমার কাছে এই কটা টাকা আছে, এটা আপনি রাখুন, আপনার যদি কাজে লাগে। না না, আমি না কেন? একটু আগেই তো আপনি বলছিলেন আপনি বন্ধুদের কাছ থেকে টাকা ধার করবেন। আপনি তো আমাকেও বন্ধু বলেন, তা আমার কাছ থেকে টাকাগুলো নেওয়া যায় না? না না, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। কোনো কিন্তু নয়, এই টাকাটা যদি আপনি না রাখেন তাহলে আমি মনে করব যে আপনি আমায় বন্ধু বলে ভাবেন। আমার কথাটা শুনুন, আমার অনেক বন্ধু আছে টাকা নেওয়ার। আপনি শুনুন আমার। কোথায় গিয়েছিলেন পিসিমণি? আমরা তো চিন্তা একেবারে। কোথায় গিয়েছিলাম সে কৈফিয়ত তোমাকে দিতে হবে? না না, আপনি এভাবে বলছেন কেন? আসলে আপনি দুপুরে কিছু খেলেন না, তারপরে হঠাৎ করে বেরিয়ে গিয়ে এত দেরি করে এলেন, সকাল থেকে টেনশনেও ছিলেন। কে বললাম টেনশনে রয়েছে? না মানে আপনি তো। শোনো দোয়েল, তুমি তোমার এখতিয়ারের বাইরে বেরিয়ে কথা বলছো, প্রচন্ড বাড়াবাড়ি করছো। আর 10 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো, নাহলে দেরি হয়ে যাবে। আচ্ছা, আমাকে কোনোভাবে ভাসানোর মতলব নেই তো? দেখা যাক, না গেলে কিছুই বোঝা যাবে না। তবে আমিও রাজেশ্বরী রায়চৌধুরী, দরকারে অনেকের বিষ দাঁত আমি উপড়ে নিতে পারি। তারপর ম্যানেজার বাবু কেমন দেখছেন? সন্দীপ সেটা কেমন কাজ করছে? ছেলেটা এমনি ঠিকঠাকই আছে, কিন্তু কৌতূহলটা একটু বেশি, মানে একদিনে সবকিছু জেনে নিতে চাইছে। সেটা তো ভালোই। স্যার আসতে পারি? আরে এসো 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 ইয়াং ম্যান, বসো। না বসবো না স্যার, আমার আসলে কাজ শেষ হয়ে গেছে। আমি কি বাড়ি যেতে পারি? অফকোর্স যেতে পারো। প্রথম দিন কাজ করে কেমন লাগলো সন্দীপ? ভালোই, ইনফ্যাক্ট ভীষণই ভালো লাগলো। আসলে আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু অল অফ ইউ। আমার পরিবারের জন্যই আমার এই কাজটা খুব দরকার ছিল। কৃতজ্ঞতার কথাটা বারবার বলো না সন্দীপ, আমাদেরও তো প্রয়োজন ছিল তোমার মতো একজন ছেলের। তোমার বোনকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো তো, আমার বিশেষ প্রয়োজন আছে। ঠিক আছে স্যার, আসছি। পিসিমণির খুব একটা বন্ধু বান্ধব নেই, তাই না ঝিলি? না আসলে। আচ্ছা বৌদি, তুমি তো মাকে চেনো, মার বন্ধু বান্ধব হতে পারে? আই দাদা, মায়ের সম্পর্কে কেউ এইভাবে কথা বলে? তুই ছাড় তো, যা সত্যি তাই বলছি। ছাড়ো না, থাক এসব কথা। পিসিমণি কোথাও বেরোন টেরোন না, তাই না? না মা, ওই বেরোলে গুরুদেবের আশ্রমে, আর না তো সময় কেনাকাটা করতে যান কিছু। ঠিক জায়গায় এসেছে তো? এখানেই তো বলেছিল আসতে। কেমন আছো রাজেশ্বরী?